নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় রোমান্টিক ইস্তাহার। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সপ্তপদী সিনেমার এই বাইক দৃশ্য আজও বাংলা সিনেমার রোমান্টিক দৃশ্যের রত্নভাণ্ডারে কোহিনূর হয়ে আছে। রোমান্টিক বাঙালি দর্শক প্রজন্মের পর প্রজন্ম আজও স্মৃতি মেদুরতায় আক্রান্ত করে এই ছবিতে উত্তম সুচিত্রার বাইক দৃশ্য। চলচ্চিত্রে কেবলই দৃশ্যের জন্ম হয়। এই দৃশ্য ও সপ্তপদী সিনেমাটি বলতে স্টারডম আক্রান্ত বাঙালি দর্শকের শুধুমাত্র উত্তম সুচিত্রার কথাই মনে পড়ে, কিন্তু অন্তরালে থেকে যান এই ছবির চিত্র পরিচালক অজয় কর। তার একাধিক হিট ছবিগুলি যেমন হারানো সুর, সপ্তপদী, সাত পাকে বাঁধা, কাঁচ কাটা হিরে, মাল্যদান বা আরো অনেক ছবি দেখে আজও আমরা বিস্ময় ও ভালো লাগায় আপ্লুত হই। কিন্তু এইসব ছবির যিনি পরিচালক, সে অজয় করকে আমরা কজন মনে রেখেছি। চিত্র পরিচালক হিসাবে করবাবুর আত্মপ্রকাশ গৃহ প্রবেশ 1954 ছবির মধ্য দিয়ে, যেখানে উত্তম সুচিত্রা জুটির মায়াবী বিচ্ছুরণ। এদিকে অজয় বাবুই প্রথম সিনেমাটোগ্রাফার হিসাবে চারু রায়ের প্রথম ছবি পথিকে প্রথম ব্যাক প্রজেকশন করেন। কিন্তু হারানো সুর ছবির সেই বিখ্যাত দৃশ্যে, গানের দৃশ্যে ব্যাক নয়, করবাবু করেছেন ফ্রন্ট প্রজেকশন। এই বক্তব্য যার, তিনি অজয় করের 19টি ছবির প্রোডাকশন ম্যানেজার ক্ষিতীশ আচার্য। বর্ষিয়ান ক্ষিতীশ বাবুর আরো আক্ষেপ, করবাবুকে যে কেউ মনেই রাখলো না, এটা ভাবলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। একটা মানুষ সারা জীবন কেবল দিয়েই গেল, পেল না কিছু। এমনটা হওয়ার কথা ছিল না, কিন্তু এমনটাই হলো। কেন হলো তার কারণ খুঁজতে গেলে একটা জিনিস ভাবতে হবে, যাদের হাত দিয়ে 50-এর দশকে বাংলা সিনেমাকে বই বলা শুরু হলো এবং যিনি রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের কাহিনীর সার্থক চলচ্চিত্রায়ন করলেন, যার পরিচালিত ছবিগুলির ব্যবসায়িক স্বীকৃতিও মিলেছে, অথচ এসবের পেছনে যিনি মূল কারিগর, তিনিই রয়ে গেছেন বিস্মৃতির ঘেরাটোপে। অদৃষ্টের কি নির্মম পরিহাস না এটা? কিন্তু পরিচালক অজয় করতে ছিলেন মূলত দৃশ্যশিল্পী। ক্যামেরা তার আর প্রযুক্তিই ছিল তার প্রধান অস্ত্র। সেই কোনো এক শীতের সকালে মুরারি ভাদুড়িকে লেখা একটি চিঠিতে স্বয়ং রবীন্দ্রনাথ বলেছিলেন, সিনেমাকে সাহিত্যের চাটুকারি বৃত্তি ত্যাগ করতে হবে। যে কথা প্রতিধ্বনি আমরা শুনতে পাই আলেকজান্ডার আস্তুকের লা ক্যামেরা স্টাইল ও প্রবন্ধে। সেখানে তিনি বলেছিলেন, পরিচালককে ক্যামেরার কি অসম্ভব ক্ষমতা আছে তা জেনেই পরিচালনাতে আসতে হবে। পরিচালক অজয় কর কিন্তু তাই করেছিলেন, কিন্তু তাও তার জন্মশতবর্ষের অনেক দিন পরেও তিনি উপেক্ষিতই রয়ে গেলেন। আজ একথা স্বীকার করতে কোনো বাধা নেই যে পরিচালক অজয় কর ক্যামেরা নিয়ে পরীক্ষা নিরীক্ষাতে একটু বেশি মাত্রাতেই উৎসাহিত ছিলেন। আর্থার কোনার ডায়ালের হাউস অব দ্য ভাস্কারভিলস ও প্রেমেন্দ্র মিত্রের জোলার পত্নী ছিল জিঘাংসা ছবির আশ্রয়। বিখ্যাত সিনেমাটোগ্রাফার শক্তি বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জিঘাংসা দেখার পর প্রথম বুঝতে পারলাম এই মানুষটা কেবলমাত্র ছবি দিয়ে একটা সিনেমার গল্প বলতে পারে। সত্যি কথা বলতে কি, এই ছবিটা দেখার পর আমি প্র্যাকটিক্যালি করবাবুর ভক্ত হয়ে পড়তাম এবং মনে মনে ঠিক করলাম একে শিক্ষক মেনে ক্যামেরাম্যান হব। একথা যিনি বলেছিলেন তার নাম অজয় করের সিনেমাটোগ্রাফার, বিখ্যাত জিজ্ঞাসা ছবির সিনেমাটোগ্রাফার শক্তি বন্দ্যোপাধ্যায়। 1963 সালে নির্মিত সাত পাকে বাঁধা তার একটি অত্যন্ত উল্লেখযোগ্য ছবি। সুচিত্রা একজন ধনী বাবার মেয়ে, সে একজন একাডেমিশিয়ান, সৌমিত্রকে বিয়ে করে। এই ছবিতে অভিনয় করে সুচিত্রা সেন মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর সম্মান পান। দুর্বলতা যদি বলা যায় তা একটা মাত্রই ছিল, কি সেটা? ক্যামেরাতে নিজের মুখ দেখাবার একটা চান্সও মিস করতেন না এই অজয় কর। যেমন সপ্তপদী ছবিতে রীনা বাহন যে গাড়ি চালিয়ে কৃষ্ণেন্দু ডাক্তারখানায় আসছে, সেই গাড়ির চালক পরিচালক অজয় কর নিজেই। পরিচালক অজয় কর সম্বন্ধে বিস্তারিত তথ্য গুগলেরও অজানা। ভদ্রলোক দেখতে কেমন ছিলেন তা জানতে যথেষ্ট বেগ পেতে হয়, অথচ তার ক্যামেরা জাদু আজও টালিগঞ্জে কিংবদন্তি হয়ে আছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, একটা হারানো সুর, সপ্তপদী, সাত পাকে বাঁধা, শুনো বড় নারী, অতল জলের আহ্বান বা জিঘাংসা বানানো একেবারেই সহজ কথা নয়। কিন্তু
আমি আমার এই ভিডিওর দর্শককে অনুরোধ করব যে তাও অজয়বাবুকে আমরা মনে রাখিনি, অতএব আপনারা একটু ভাবুন। এখন এই চলচ্চিত্র, এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট ও শেয়ার করতে পারেন।